হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আবারও হাজির হয়ে গেলাম অসম্ভব মজাদার একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে ছোলার ডাল বা বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না। এই রান্নাটা একেবারেই সহজ, খেতে কিন্তু অসম্ভব মজার। এটা ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথেই খাওয়া যায়। আমি আজ গরুর মাংস দিয়ে রান্নাটা করে দেখাচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাংস দিয়ে রান্নাটি করে দেখে নিচ্ছি। এখানে আমি 2 কেজির মতো গরুর মাংস নিয়েছি। এই রেসিপিতে তৈলাক্ত মাংস দিয়ে করলে খেতে অনেক বেশি ভালো লাগে, তবে আপনারা একইভাবে যে কোনো মাংস দিয়ে রান্নাটা করে নিতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ লবণ। এখানে লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। প্রতিটা মশলা যাতে মাংসের গায়ে ঢুকতে পারে সেভাবে মেখে নেবেন। মাখানো হয়ে গেলে এটাকে 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে দেব। অন্যদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 কাপ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে 2টা তেজপাতা, 2 টুকরা দারচিনি, 5 থেকে 6টা সাদা এলাচ, 5 থেকে 6টা লবঙ্গ দিয়ে দিলাম। এখন গোটা মশলাগুলোকে 1 মিনিটের মতো ভেজে নেব। তারপরে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 থেকে 15 মিনিটের মতো। চুলার আঁচ মিডিয়াম হিটে থাকবে। 10 মিনিট পর দেখবেন মাংস থেকে অনেকটা পানি বের হয়ে আসছে। এখন মাংসগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর এর মধ্যে 1 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি মাংসটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আর মাংস থেকে অনেক পানি বের হবে। সব মিলিয়েই পানিতে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব 25 থেকে 30 মিনিটের মতো। এর মধ্যে 2 থেকে 3 বার ঢাকনা সরিয়ে মাংসগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে তলানিতে লেগে না যায়। 30 মিনিট পর দেখুন মাংস থেকে তেল উপরে ভেসে উঠেছে, অর্থাৎ আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা 250 গ্রাম ছোলার ডাল। ডালটাকে আমি 2 ঘন্টা ভিজিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই ডালটাকে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে ডালের সাথে মাংসটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এই কষানোটা যত বেশি ভালো হবে, রান্নাটা তত বেশি টেস্টি হবে। 5-6 মিনিটের মতো কষিয়ে নিয়ে এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি অ্যাড করে নেব। এখানে অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন, এতে করে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে মাংস এবং ডাল সিদ্ধ হয়ে আসে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 থেকে 12 মিনিটের মতো। আর চুলার আঁচ মিডিয়াম লোতে থাকবে। 10 থেকে 12 মিনিট পর ঢাকনা সরিয়ে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে ডালটাকে চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আর ভিজিয়ে রাখার কারণে ডালগুলো ভেঙে গুলিয়ে যায় নাই। আমার মাংস রান্না হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে দিব। আর এই পর্যায়ে আমি পরিবেশন করব। দেখুন রান্নাটা কেমন অসাধারণ হয়েছে। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।